বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমার রুনিয়া কুকিং রেসিপিতে আপনাকে সবাইকে স্বাগতম। তো আজকে আমি চিংড়ি মাছ দিয়ে আর বিলাহি দিয়ে ঝোল করব। তো মাছটি আমি কুটে নিছি, ভিডিওটা লম্বা হবো দেখে, আর বিলাহি দিয়ে কুটে নিছি। মাছটি আমি বাকলাটা ছাড়াই নিছি, মাছটা আর বিলাহিও আমি কুটে নিছি। এখন আমি তো সবকিছু আমি ভালোভাবে দিয়ে নিয়েছি। আমি ধরাই দিচ্ছি, আমি নড়াটা দিয়ে দিব। গরম হয়ে গেছে, দিয়ে দিব তেল। আমি দিব হলুদ গুঁড়া তেলের মধ্যে, দিয়ে দিব লবণ, আর দিয়ে দিব মাছ, চিংড়ি মাছটি তেলে ভেজে নিব। মাছটি আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ভেজে নিব। মাছটা এভাবে ভেজে নিলে মাছের কোনো ফেনা হেনা গুন্ড করে না। তো আমি তেলের মধ্যে মাছটা ভালোভাবে ভেজে নিব। আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো উঠাই নিব আমি। মধ্যে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ভেজে নিব। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। দিয়ে দিব হলুদ গুঁড়া, দিয়ে দিব মরিচের গুঁড়া, দিয়ে দিব ধনিয়ার গুঁড়া আর লবণ দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষাই নিব। দিয়ে দিব পোস্ত বাটা আর সরষা বাটা। পানি দিয়ে মশলাটা কষাই নিব। আমার কষানো হয়ে গেছে, মশলা দিয়ে তেল ছেড়ে দিচ্ছে। দিয়ে দিব বিলাহি, বিলাহি দিয়ে আমি ভালোভাবে কষাই নিব। তো বিলাহিটা আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে কষাই নিব। তো অল্প টাইম ঢেকে দিয়ে জাল পারবো বিলাহিটা গলার জন্য। চিনিটা গুছাই আমি দেখবো। তো দেখতে পাচ্ছেন বিলাহি গলছে। মাছের আন্ডাটি আমি আগে ভাইজা রাখছিলাম, তো মাছের আন্ডাটি দিয়ে দিব। মাছের আন্ডাটি দিয়ে ভালোভাবে কষাই নিব। একটা মিরকা মাছ নিয়ে চাল আন্ডা দিয়ে আমি আলাদা করে ভেজে রাখছিলাম। তো মাছটা শেয়ার করতে পারি নাই, তো আন্ডা দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে আর বিলাহি দিয়ে রান্না করবো আজকে আমি। তো ভেজে রাখা চিংড়ি মাছটি দিয়ে দিব আমি। রেখে দিয়ে আমি একটু অপেক্ষা করবো। আবার কিছুক্ষণ পরে এলাম, আমি আবার গুছাই দেখবো। তো ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আর আমি তো আমি দিয়ে দিব পানি, ঝুল দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন কত আন্টি ঝুল দিচ্ছি, বিলাহিটা গইলা ঝুল হবো। কাঁচামরিচটি আমি কেটে নিছি, এর উপর দিয়ে দিব। ঢেকে দিয়ে আমি কতক্ষণ অপেক্ষা করব। তরকারিটা গুছাই আমি দেখবো নি। তো তরকারিটা আমার হয়ে গেছে, আমি নামাই নিব। আমি নামাই নিব। দেখতে পাচ্ছেন তরকারিটা কালার কি সুন্দর হয়েছে। তো খাইতেও স্বাদ লাগবো। মাছের আন্ডা আর চিংড়ি মাছ দিয়ে ঝোল করবেন আপনারা বাড়িতে এইভাবে। সবাই তো এইভাবে রান্না খাবেন তরকারিটা। তো বাড়ির মানুষের খাইয়াও কব এরকম স্বাদ হয়েছে। তো আপনারা বাড়িতে জানি এইভাবে রান্ধেন। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, একটা সাবস্ক্রাইব করে